রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের তারিখ সহ আরও বেশ কয়েকটা আপডেট দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সেই আপডেটগুলোর সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি সার্কুলার তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর অন্যান্য সকল ইউনিভার্সিটির ভর্তির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে। চলো তথ্যগুলো জেনে নেওয়া যাক। প্রথমে শেয়ার করব ইউনিট বিষয় আসন সংখ্যা। এই ইউনিট যেখানে মানবিক, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। 28টি বিষয়ে মোট আসন রয়েছে 2069+। বি ইউনিট ব্যবসায়ী, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, হসপিটালিটি, বিবিএ প্রোগ্রাম রয়েছে। 7টি বিষয়ে মোট আসন 510+। সি ইউনিট বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, প্রকৌশল সহ বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। 25টা বিষয়ে মোট আসন 1572+। এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। এসএসসির পাশের সালের কোনো উল্লেখ নেই, তবে এইচএসসিতে যারা 2025 এবং 2026-এ উত্তীর্ণ হবে তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। সাধারণ শিক্ষা বোর্ড, ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ, প্রাক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এলেভেল ও অন্যান্য সমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমরা সেকেন্ড টাইম হয়েও ভর্তি পরীক্ষা দিতে পারবে, এই সুযোগটা রয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে। এদিকে আবেদন যোগ্যতা যদি বলি তাহলে মানবিক থেকে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, টোটাল জিপিএ লাগবে 7.00। ব্যবসায়ী শিক্ষা শাখা এখানে তাদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে জিপিএ লাগবে 3.0, টোটাল জিপিএ লাগবে 7.00 এবং বিজ্ঞানের জন্য এসএসসি প্লাস এইচএসসিতে আলাদা করে লাগবে 3.50, টোটাল জিপিএ লাগবে 8.00। এবার জিপিএ যোগ্যতাতে কিছুটা শিথিল করা হতে পারে। পূর্ণাঙ্গ সার্কুলারটা যখন পাবলিশ হবে তখন আমরা জিপিএর বিষয়টাতে আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দিব। এই পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, সেটি হচ্ছে যে প্রতিটা ইউনিটে আবেদন করার সুযোগ রয়েছে, তবে তুমি যে শাখা থেকে এইচএসসি-তে উত্তীর্ণ হয়েছে ওই শাখার জিপিএ থাকতে হবে তোমার। আবেদন করার তারিখ সম্পর্কে যদি বলি এবং ফি সম্পর্কে বলতে হলে তোমার আবেদন শুরু হবে আগামী 12 নভেম্বর 2026 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 নভেম্বর 2026 তারিখে। ফিস হচ্ছে এই ইউনিটে 1320 টাকা, বি ইউনিটে 1100 টাকা এবং সি ইউনিটে 1320 টাকা। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। ভর্তি পরীক্ষা মোট 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট 80টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। প্রতিটি প্রশ্নের পূর্ণমান 1.25 নম্বর, 4টি ভুল উত্তরে 1 নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 26-27 শিক্ষাবর্ষের সিলেকশন পদ্ধতি নেই, অর্থাৎ গত বছরও ছিল না, এবছরও থাকার সম্ভাবনা একদমই নাই। এবারে আমি মানবন্টনটা শেয়ার করছি। দেখো সি ইউনিটের মানবন্টনটা একটু দেখে নাও। যারা সি ইউনিটে তোমার বিজ্ঞান থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য পদার্থবিদ্যায় 25টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের পূর্ণমান তোমরা জানো যে 1.25। টোটাল নাম্বার হচ্ছে 31.25। রসায়নে 25টা প্রশ্ন থাকবে, 31.25 মোট নাম্বার। আইসিটিতে 5টা প্রশ্ন থাকবে, গণিতে 25টা প্রশ্ন থাকবে, জীববিদ্যায় 25টা প্রশ্ন থাকবে, জীববিদ্যা প্লাস গণিতে 13 প্লাস 12টা প্রশ্ন থাকবে। এই টোটাল হচ্ছে 100টা নাম্বার এবং 80টা এমসিকিউ। এদিকে যারা বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বাংলায় 25টা প্রশ্ন থাকবে, তারপর ইংরেজিতে 25টা প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞানে, ভূগোল এবং মনোবিজ্ঞান থেকে 30টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে মোট 80টা প্রশ্ন, টোটাল 100 নাম্বার। এদিকে এই ইউনিটের মানবন্টনটা যদি বলি তাহলে বাংলায় 28টা প্রশ্ন থাকবে, 35 নাম্বার, ইংরেজিতে 28টা প্রশ্ন থাকবে, 35 নাম্বার, সাধারণ জ্ঞানে 24টা প্রশ্ন থাকবে, 30 নাম্বার। মোট 100 নম্বরের উপরে ভর্তি পরীক্ষা হবে। এবার বি ইউনিটে যারা বাণিজ্য গ্রুপ থেকে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য বাংলায় 10, ইংরেজিতে 25, ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনায় 25, হিসাব বিজ্ঞানে 25, ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন এখানে 15 নাম্বার। এদিকে অবাণিজ্য শিক্ষার্থীরা যারা এই গ্রুপটাতে বা বি ইউনিটে অ্যাপ্লাই করবে তোমাদের ক্ষেত্রে বাংলায় 10, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 50, আইসিটিতে 15। এই টোটাল 100 নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষা হবে। এবারে আমি ভর্তি পরীক্ষার তারিখগুলো তোমাদেরকে জানাবো। বি ইউনিটের ভর্তি পরীক্ষা 8 জানুয়ারি 2027 তারিখে অনুষ্ঠিত হবে। সি ইউনিটের ভর্তি পরীক্ষা 9 জানুয়ারি নেওয়া হবে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা 16 জানুয়ারি নেওয়া হবে। সময়টা এখনও পর্যন্ত নির্ধারণ হয়নি, তবে গত বছর প্রথম শিফটে মানে 2টা শিফটে ভর্তি পরীক্ষা হয়েছিল। প্রথম শিফটে সকাল 11টা থেকে 12টা, দ্বিতীয় শিফটে 3টা থেকে 4টা। এবারে কিছুটা হয়তো কমানো হতে পারে, সকাল 10টা থেকে 11টা করা হতে পারে অথবা এই সময়টাই রাখা হতে পারে। এদিকে ভর্তি পরীক্ষার যে স্থান সেই সম্পর্কে যদি বলি তাহলে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা,
রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট তথ্যগুলো, যেগুলো তোমাদেরকে জানালাম। এই তথ্যগুলোর মাধ্যমে আশা করি তুমি পূর্ণাঙ্গ সকল তথ্য জানতে পেরেছো। যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর পূর্ণাঙ্গ সার্কুলারটা যখন আমি পাবো তখন পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে তোমাদের সাথে আপডেট তথ্যগুলো শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।